আচ্ছা, ভেক্টর আমরা শুরু করছিলাম নাম্বার লাইন দিয়ে। নাম্বার লাইনের হইতেছে ডান পাশে প্লাস থাকে মাইনাস থাকে এরকম আর কি দেখাইছিলাম। তো ওর থেকে আমরা হইতেছে অ্যাক্সিস ড্র করে অ্যাক্সিসে হইতেছে এটাকে এক্স অ্যাক্সিস বলছিলাম, এটা হইতেছে ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড এইখানে হইতেছে আমরা বলছিলাম যে অরিজিন থেকে একটা অ্যারো, অ্যারোটা ব্লু কালি দিয়ে রাখি। এটা হইতেছে একটা ভেক্টর আমাদের। ওকে, তাহলে এখানে দুই ধরনের নোটেশন ব্যবহার করা হয় আর কি, দুইটা পদ্ধতিতে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। একটা হইতেছে কম্পোনেন্ট, যেটা তুমি প্রথমে শুরু করছিলাম, লেটস সেটা হইতেছে 2 3 একটা ভেক্টর। আর একটা হইতেছে তোমার এই ম্যাগনিটিউড, এল লেন্থ যতখানি, আর হইতেছে এ যতটুকু অ্যাঙ্গেল তৈরি করতেছে এক্স এর সাথে, থিটা। এই দুইটা ওয়েতে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে রিপ্রেজেন্টেশন কয়টা ওয়েতে হইতেছে? দুইটা। এক নাম্বার রিপ্রেজেন্টেশন হইতেছে তুমি কম্পোনেন্টে লেটস সে তুমি এ এর এক্স কম্পোনেন্ট আছে, এ এর ওয়াই কম্পোনেন্ট আছে, এন্ড এ এর জেড কম্পোনেন্ট আছে। তাহলে এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এটা লিখে দিব, অথবা এক্স আই হ্যাড এরকম আর কি। ঠিক আছে, এখন এই আই হ্যাড জে হ্যাড কে হ্যাড কীভাবে আসে সেটা আর কি বলছিলাম, যে কেউ যদি তোমাকে বলে দেয় এক্স অ্যাক্সিস বরাবর এই দৈর্ঘ্যটাই এক, তাহলে ওটাই আই হ্যাড, ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, হেড দেওয়ার কাহিনী কি? হেড দেওয়ার কাহিনী হচ্ছে সেটা ইউনিট ভেক্টর, এটা বোঝানোর জন্য আর কি। ইউনিট ভেক্টর কি, এটা নিয়ে কথা বলতেছি। 2 নাম্বার রিপ্রেজেন্টেশন হইতেছে অ্যাঙ্গেল মড, অ্যাঙ্গেল, আর হইতেছে মডুলাস বা তার হইতেছে লেন্থ আর কি। এটা কিভাবে করে? এইটা লেটসে তোমার এ এর যে ভেক্টর তার দৈর্ঘ্য দিয়ে আছে, দৈর্ঘ্য, তার উপর ভেক্টর সাইন না থাকলে সেটা তার দৈর্ঘ্য বা মান বা লেন্থ, ম্যাগনিটিউড এগুলা বলে আর কি। সেই সিমিলার এগুলা ওয়ার্ড আর কি। আচ্ছা, এখন আরটা হইতেছে থেটা। থেটা কিভাবে থাকে? লেটস সে ট্যান থেটা আকারে থাকতে পারে। ট্যান থেটা, ট্যান থেটা হইতেছে তোমার কার সাথে অ্যাঙ্গেল চিন্তা করা হয়? এক্স এর সাথে। বাই দ্য ওয়ে, অ্যাঙ্গেল মোড রিপ্রেজেন্টেশনটা এটা ইউজুয়ালি 2D তে দেখানো হয় আর কি। মানে তোমাদের সিলেবাসে 2D পর্যন্ত ইনক্লুডেড, 3D তে ওইদিকে যায় না আর কি, 3D সিলেবাসে ইনক্লুডেড না। সো 2D তে জিনিসটা কেমন, বা দুই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সম্পর্কটা কেমন, এটা একটু দেখি আমরা। ভাই একটু উপরে উঠাবা, আমি একটু লিখে নেই। হ্যাঁ, শিওর। 1 নাম্বারটা লিখতেছি কম্পোনেন্ট, আমি তখন দেখছি জাস্ট। আচ্ছা, এখানে একটা লিখতে পারো যে রিপ্রেজেন্টেশনের ওয়ে, ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। হুম, সো এইখানে তোমার একটা ভেক্টর আছে, লেটস সে ভেক্টরের নাম দিলাম এ ভেক্টর। এটার লেন্থ হইতেছে তাইলে নিশ্চয়ই এ হবে। আর এখান থেকে যদি ডট 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 দিয়ে এক্স অ্যাক্সিসের ওপর আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাইলে এই দৈর্ঘ্যটুকুকে আমরা লেটসের নাম দিলাম এ সাব এক্স। এক্স এর সাথে যদি থেটা কোণ তৈরি করে, তাহলে তাদের সম্পর্ক হইতেছে এ সাব এক্স সমান সমান হবে এ কস থেটা। এটা অনেক কয়বার দেখাইছি। আর এ দৈর্ঘ্যটুকুকে বলি এ ওয়াই, কারণ আমরা হয়তো ওয়াই অ্যাক্সিসে ঠিক, এটা ওয়াই অ্যাক্সিসে ঠিক এ ওয়াই পরিমাণ উপরে উঠছি, উঠে এই পয়েন্টে গেছে আর কি। আচ্ছা, এ ওয়াই এর দৈর্ঘ্যটা হয় এ সাইন থেটা। ঠিক আছে, এখন যদি তোমাকে কেউ বলে দেয় যে একটা ভেক্টর আছে 5i হ্যাট মাইনাস 4j হ্যাট, তাহলে এটা থেকে আমাকে বলো যে এ এর লেন্থটা কত হবে।
আর এটা যে এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেটা কত হবে? এই দুইটা ইনফরমেশন আর কি, কত হবে? এক নম্বর, 2 নম্বর। প্লাস করলে 3 হবে না, প্লাস করলে তো √41 আসে, মাইনাস করে করছিলাম তো ওখানে মাইনাস দাও। 41 হ্যাঁ √41, এবার ঠিক আছে। আমি প্লা মাইনাস করে করছি দেখে 3 আসছে। না, মাইনাস হলে তো ভিতরে আছে, হোল স্কয়ার করলে চলে যাবে। সো প্লাস মাইনাস যাই থাকুক তোমার হতেছে ভিতরে গেলে ওটা ইয়ে হয়েছে আর কি, প্লাস হয়ে যায়। ঠিক আছে। হুম। পরেরটার প্রসেসটা আমার মনে নাই, জাস্ট একবার দেখলে বা মনে পড়বে। পরেরটার প্রসেস মনে নাই? না না, পরেরটা প্রসেস আমার এখানে মনে নাই। সাইন থেটা আছে, এখানে কস থেটা আছে, বা তুমি এই ট্রায়াঙ্গেলে টেন থেটা বলতে পারো কত, এই জিনিস না? হুম, ওকে, তাহলে করে ফেলো। তাহলে কত, 38.65 এরকম। হ্যালো। চলে দেখি কত হয় টেন থেটা, তাইলে কত? ওয়াই বাই এক্স মাইনাস 4 বাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, +5 -4 +5 এইখানে ধরে নাও -4 এরকম, তাহলে ভেক্টরটা হইতেছে ঠিক এরকম ডিরেকশনে আছে। সো থেটা দেখতেছি আমরা একটা মাইনাস ভ্যালু পাইতেছি আর কি। সো থেটা হবে tan ইনভার্স -4/5 আর হইতেছে মাইনাস tan ইনভার্স 4/5। এটাই হইতেছে অ্যান্সার। 38 ঠিক আছে। মাইনাস তাহলে কত হয়? মাইনাস অ্যাপ্রক্সিমেটলি -38 পয়েন্ট সামথিং আর কি, নাকি 3 মনে হয়। হুম, 38.66। হুম, আচ্ছা। ওকে, তাহলে এরকম অঙ্ক দিলে পারবা। আমরা হইতেছে একটু নদী নৌকার অঙ্ক করি, কারণ এগুলো বেশি পরীক্ষায় আসে। তো নদী নৌকার অঙ্ক করার আগে অ্যাডিশনের যে তোমরা সূত্রটা শেখো, ওইটা আই গেস মনে আছে, যে এটা ডিরেকশন বরাবর তুমি হইতেছে এক্স অ্যাক্সিস বরাবর তুমি একটা ভেক্টর নিবা পি, আরবিটারি ডিরেকশন একটা ভেক্টর নিবা কিউ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল আলফা, তারা যে লব্ধি তৈরি করলো লেটস সে ব্লু কালি ইয়েলো দিয়ে দেখাই, এটা হইতেছে, এটাই হওয়ার কথা আই গেস, কারণ তুমি এই কিউটাকে নতুন করে আবার প্যারালালি এই জায়গায় আঁকবা, তাহলে যে জায়গায় পৌঁছায় সেটা হইতেছে লব্ধি। So, এটা হইতেছে লব্ধি আর। সো আর কিভাবে পাইছো? আর যদি একটা ভেক্টর হইতো তাহলে পি ভেক্টর স্কিউ ভেক্টর। সো আর আমরা আরেকদিন দেখছি আর কি সরাসরি হিসাব নিকাশ করে, যেটা হয় সেটা হইতেছে পি প্লাস কিউ কজ আলফা আই হ্যাট কিউ সাইন আলফা জে হ্যাট, আর এর মানটা হয় হইতেছে তার স্কোয়ার করলে হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আর যে লব্ধি যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে ট্যান থেটা, সেটা হয় হইতেছে আর অফ ওয়াই ডিভাইড বাই আর অফ এক্স, আর এর ওয়াই কম্পোনেন্ট হইতেছে কিউ সাইন আলফা আর এর এক্স কম্পোনেন্ট হইতেছে পি প্লাস কিউ কজ আলফা। সো এই সূত্রগুলো হইতেছে আমাদের কাজে লাগে আর কি, এগুলাই ব্যবহার করব। হুম, এইটাই আর কি লব্ধির এডিশনের সূত্র, এডিশন রুল। ওই আমি একটু লিখে নিই, ওয়েট আছে। ওকে।
একটু করলে ভালো হতো, অ্যান্সারটা বড় আসে অনেক। ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো, এক্স আর থ্রি ভেক্টর অ্যাক্টিং অন এ পয়েন্ট, তাহলে একদিকে কোন দিকে থ্রি নিব? ওই যে আর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে থ্রি ভেক্টর, তো এইদিকে থ্রি নিলাম, আরবিট্রারি একটা ডিরেকশনে নিলাম হইতেছে এক্স। লেটস সে দুইটা যোগ করার পর রেজাল্টে এই জায়গায় পাবা, তাহলে এটা আর, আর কে অন্য একটা কালি দিয়ে আঁকার চেষ্টা করি, এটা আর। আচ্ছা, আর হইতেছে 30 ডিগ্রি তৈরি করে আছে এখানে, তাহলে আর কি জানো? আর হইতেছে জানো তুমি, লেটস ভেক্টর যদি লিখতে চাই, পি প্লাস কিউ কজ আলফা, এখানে আই হেড থাকে, কিউ সাইন আলফা, এখানে যে হেড। আচ্ছা, এটা সলভ হবে কিনা আমি নিজেও শিওর না, কারণ আমি বানাই দিছি, তারপরেও দেখাই, সমস্যা নেই। তো এখানে পি এর ভ্যালু হইতেছে কত? 3, কিউ এর ভ্যালু এক্স। ওকে, এখানে আলফাটা দেয়া নাই, আলফা দেয়া থাকলে এখান থেকে সলভ হয়ে যেত, রাইট? আর একটা তুমি জানো টেন থেটা সূত্র, যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এখান থেকে তোমার বলতেছে টেন থেটার ভ্যালু হইতেছে 30 ডিগ্রি, কারণ লব্ধির অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। সো টেন 30, কিউ এর ভ্যালু কত? 3। তাহলে টেন 30-র ভ্যালু কত একটু বলতে পারবো আমাকে? 1030, হুম। 1030 ভ্যালু হচ্ছে আচ্ছা, লব্ধির মানটা কি বলে দিছিলাম? 8। লব্ধির মান বলছিলাম 8। তাহলে এটাকে এক কাজ করে এটা 1 নাম্বার ইকুয়েশন বলে দেই, তারপরে লব্ধির মানের ওইখানে চলে যাই। সো 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার এক্স স্কোয়ার 3x কজ আলফা, তাই তো? সো এইখান থেকে দেখো দুইটা আননোন, আলফা এই অংশটাও আননোন, তাই তো? এটা আনসলভেবল, অ্যান্সার আসাও বড় আসে প্রচুর। দুইটা ইকুয়েশন পাওয়া যায়, তো দুইটা ইকুয়েশন তুমি হয়তো দুইটা ইকুয়েশন থেকে হয়তো একটা ইকুয়েশন বানাইতে পারো। দুইটা ইকুয়েশন দুইটা আননোন হয়তো সলভ করা যাইতেও পারে, আমি ঠিক শিওর না, অনেক সময় লাগবে, দেখতে হবে আর কি। 3√3 1 নাম্বার ইকুয়েশন থেকে এটা লেখা যায় 3√3 পি প্লাস কিউ কজ আলফা, এটা 1 নাম্বার ছিল। পি আর কিউ এর মানটা বসাই দেই, দেখি কত হয়। 3, কিউ এর মান হইতেছে এক্স। আচ্ছা, আনসলভেবল না, দেখো মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায়। সো তুমি একটা কাজ করো, এখানে 3x আছে না, 3x কজ আলফা, সো এটা বানাইতে গেলে তুমি এখানে 3 দিয়ে গুণ দিয়ে দাও, এখানে 3 দিয়ে গুণ দিয়ে দাও, এখানে আবার 3 দিয়ে গুণ দিয়ে দাও। সো দিয়ে যেটা করতে পারো সেটা হইতেছে বিয়োগ করে দাও উপরে নিচে। সো মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সো 64 মাইনাস তোমার 9√3, এখানে তাইলে উপরে কে কে আছে? 9 প্লাস এক্স স্কোয়ার, নিচে কে কে আছে? -9, আর এটা তো চলে যাবে। সো হ্যাঁ, এই যে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, 64 মাইনাস 9√3। এইটা তাহলে ক্যালকুলেটারে বসাই দিলে একটা নিউমেরিক ভ্যালু পাবা। এইটা তুমি তখন হইতেছে ইদার 1 অথবা 2 এ বসাবো আর কি, এটা 1 ছিল তো, 1 অথবা 2 এ বসাইলে দেখবা যে আলফার ভ্যালু পেয়ে গেছো। আমি করে দিই, দেখতে তাহলে বুঝতে পারবা।
কজ আলফা কোথায় আছে, যে দুয়ে বসাই। ইকুয়েশন টু, ইকুয়েশন টু সেখান থেকে যা দেখতেছো 8 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 3x cos alpha। ওকে, তুমি cos alpha x স্কোয়ারের ভ্যালু পাইছো, সেটা হইতেছে 64 মাইনাস 9√3। সো 64 9 প্লাস 64 মাইনাস 9√3 প্লাস 3, এখানে একটা x এর ভ্যালু বসাবা, সেটা হইতেছে √64 মাইনাস 9√3, তার সাথে cos আলফা গুণাকারে আছে আর কি। সো কার জন্য সলভ করব, cos আলফার জন্য সলভ করব, কারণ আলফার ভ্যালু লাগবে আমাদের। cos আলফার জন্য সলভ করলে এই যে দেখো এপাশে 64, এপাশে 64 চলে যাবে, তাহলে এখানে থাকবে হইতেছে 9 মাইনাস 9√3, তাহলে ওটা অপর পাশে গিয়ে হয়ে যাবে 9√3 মাইনাস 9। আর এই যে cos আলফার সাথে যে অংশটা গুণ আকারে ছিল সেটা ভাগ হয়ে হবে হইতেছে 3√64 মাইনাস 9√3। তাহলে আলফার ভ্যালু হবে cos ইনভার্স এই ভিতরের পুরো অংশটা, অংশটা বোঝা গেল? হয়তো ক্যালকুলেটরে দেয়া দেখবা যে এটা ম্যাথ এরর আসতেছে, এরকমও হইতে পারে, অস্বাভাবিক ঘটনা না। হুম, তো যাই হোক, তাইলে দুইটা ইকুয়েশন, দুইটা আনসলভেবল হলে সলভেবল আর কি। সো এটা যেটা বললাম সেটা বলতেছি, যে টু ইকুয়েশন, টু আননোন, তাহলে এটা হইতেছে সলভ করা যাবে। ওকে, এন ইকুয়েশন, এন আননোন, তাহলে সলভ করা যাবে। যদি থ্রি ইকুয়েশন থাকে, থ্রি ইকুয়েশন থাকে, ফোর আননোন থাকে, তাহলে নট সলভেবল। তাহলে যে কয়টা ইকুয়েশন সেই কয়টা যদি আননোন থাকে তাহলে সলভ করতে পারবা, আদারওয়াইজ ইউ ক্যান নট। ও কি জানি পড়াইতেছিলাম, নদী নৌকার অঙ্ক নাকি? রিভার বোট, রিভার মত। অথবা রিভার আর কি সুইমার, এরকমও বলা যেতে পারে। সো এখানে একটা ঘটনা ঘটে, লেটস সে তোমার এটা রিভার, রিভারে এই দিকে কারেন্ট যাইতেছে, স্রোত সমান ভেলোসিটিতে, সব জায়গায় ইউনিফর্ম ভেলোসিটি। সো ভেলোসিটিটাকে আমরা কি বলি, ইউ না ভি, আই গেস ইউই বলি, রিভার কারেন্ট। ভেলোসিটি ম্যাগনিটিউড বা এখানে রিভার কারেন্ট, অ্যাকচুয়ালি এটা স্পিড, যেহেতু ভেক্টর, আলটিমেটলি ভেক্টর, এর জন্য আর কি ভেক্টর, বাট এখানে যেটা দেয়া থাকে সেটা হইতেছে মান দেয়া থাকে। আর এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হইতেছে তুমি যদি সোজা রওনা দাও তাহলে কি ঘটবে, সোজা রওনা দিলে ঠিক অপোজিট দিকে পৌঁছাবা, সোজা অপোজিট দিকে পৌঁছাবা, এটা লেটসে তুমি রওনা দিছো ভি ভেলোসিটিতে। অপোজিট দিকে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে এখানে যে ঘটনা ঘটবে, যে ভি আর এইদিকে তো ইউ আছে, এই ইউ, ইউ সব জায়গায় ক্রিয়াশীল, তাহলে ইউ তোমাকে কি করবে, এইরকম একটা ডিরেকশনে নিয়ে গিয়ে অপর পাশে পৌঁছায় দিবে। বোঝা গেল? বুঝতে পারছো? ভেক্টর এডিশন হবে আর কি। তাহলে তুমি যদি সোজা পৌঁছাইতে চাও তাহলে কি ঘটনা, কি করা লাগবে? লেটস সে তুমি চাইতেছো
যে তুমি এইখান থেকে রওনা দিবা, ঠিক এইখানে পৌঁছাবা। তাইলে রিভারের কারেন্ট যেহেতু এদিকে কাজ করতেছে, ইউ তো সব জায়গাতে কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, নদীর মাঝখানে কাজ করতেছে। তাহলে তোমার যেটা করা লাগবে সেটা হইতেছে এই এইখান থেকে তোমার এরকম একটা আরবিটারি অবলিক ডিরেকশনে মুভ করা লাগবে, স্রোতের ঠিক বলা যায় কারে অপোজিট দিকে আর কি। মানে একটা কম্পোনেন্ট থাকা লাগবে যেটা এই ইউকে কাউন্টার করবে, এই ইউটাকে কাউন্টার করবে। এটা কিভাবে হইতেছে দেখো, একটা অ্যাক্সিস যদি চিন্তা করি আমরা, এই অ্যাক্সিসের এই দিকে হইতেছে, তুমি একটা ভেক্টর যদি চিন্তা করো, তুমি নেট ভেক্টর চাইতেছো, ঠিক এই বরাবর থাকবে নেট ভেক্টরটা। তাহলে এই ভি ভেক্টরটা কাকে কাউন্টার করলো? এটা অ্যাকচুয়ালি কাউন্টার করলো ইউকে। বুঝাতে পারলাম? দেখো ইউ আর ভি, তুমি যদি ইউ এর মাথায় ভি লাগায় দাও, দেখো এই যে এই জায়গায় গিয়ে পৌঁছাইতেছো। সো আলটিমেটলি যে ভেক্টরটা পাবা সেটা হইতেছে রেজাল্টেন্ট এই বরাবর। ওকে, হুম, বোঝা গেল তো? সো এখানে মেইনলি যে অঙ্কগুলো আসে সেটা একটা দেখাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ভেক্টরের ক্লাস হয়তো আর একটা নিলে ভালো হবে। সরি ভাই, নেট ডিস্টার্ব দিছিল। হুম, খুবই। বুঝতে পারছি। থেকে আচ্ছা, প্রশ্ন এখানে কোশ্চেনটা হইতেছে এডি বরাবর নৌকা চালনা করে কি, নৌকা চালিয়ে কি হইতেছে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা চাইছে আর কি। বি বিন্দুতে যাবে কিনা, গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বলছে আর কি। আচ্ছা, এইটা হইতেছে কোশ্চেন, ঠিক আছে? দেখা যায় তো নাকি? তো এখানে বলছে নদীর তোমার উইথ হইতেছে 1.5 কিলোমিটার। এখানে অনেকগুলা পয়েন্ট, এ থেকে সে যাত্রা শুরু করছিল। প্রথমে সে আহ, এ এসি বরাবর হইতেছে এবি বরাবর যাত্রা শুরু করে, যে মাঝি এবি বরাবর যাত্রা শুরু করে। তাহলে এসি বরাবর হইতেছে পৌঁছায়, এবং নৌকার হইতেছে বেগ দিয়ে আছে এখানে। তাহলে এসিতে তোমার অতিক্রান্ত দূরত্ব চাইছে। সো আমরা সলভ করি, কোয়েড সলভ করতেছি। এই ডিস্টেন্সটা যদি 1.5 হয়, তাহলে এইটা কত? এসি। ওকে, তোমার এখানে যে ইনফরমেশনগুলো আছে সেটা লিখে দিই। নৌকার বেগ, নৌকা তো সোজা এদিকে যাত্রা করছে 3 কিলোমিটার/আওয়ার, আর স্রোত বইতেছে এইদিকে, স্রোতের বেগটা ছিল হইতেছে 4 কিলোমিটার/আওয়ার। ওকে, এখন কি তুমি এটা সলভ করতে পারবা? বলো আমাকে। এটাকে বলি ইউ, এটাকে বলি ভি, সলভ করা যাবে? যাবে। সো এই যে এখানে ইউ আছে, এখানেও তো ইউ আছে, রাইট? হ্যাঁ। সো ইউ, তাহলে রাইট ট্রায়াঙ্গেলে যদি বসায় দিই, তাহলে এ বরাবর হইতেছে তুমি একটা ভেক্টর পাবা। অথবা তুমি বলতে পারো যে আমি এই এটা এইদিকে তো, এদিকে কে ছিল, এদিকে ছিল ভি। সো ভি এর মাথায় ইউ বসায় দিছো, তাহলে এই আলটিমেটলি সিতে পৌঁছাইছে, এরকম বলতে পারো। সো এই আরবিটারি ডিরেকশনে যে ভেলোসিটি ভি নেট পাইছো, ভি নেট ভেক্টর ফর্মে যদি লিখি, তাহলে এটা ভেক্টর কার কার ভেক্টরের যোগ হয়েছে, ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর, এই দুটা যোগ হয়ে পাইছো। তাহলে ভি নেটের মানটা কিভাবে পাবা? পি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। কারণ কি, কারণ হইতেছে এই ভি ভেক্টর পুরোটাই ওয়াই ডিরেকশন বরাবর আছে। তাহলে ভি জে হ্যাট প্লাস ইউ আই হ্যাট,
এরকম আর কি। সো এখান থেকে এটা লেখা যায়। এটা তো বুঝলা। অথবা আরেকটা সহজ ওয়ে হইতেছে, দেখো এখানে রাইট ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই রাইট ট্রায়াঙ্গেলের এই আর্মটা হইতে সিও, এই আর্মটা হইতেছে ভি। সো হাইপোটেনাস হবে এরকম আর কি, ভি নেটের স্কোয়ার বা ভি নেট স্কোয়ার এখানে বলে দিই, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ভি এর ভ্যালু হইতেছে কত দিয়ে আছে, 3 প্লাস 4 স্কোয়ার। সো এই যে ভেলোসিটিটা পাবা সেটা কত, আচ্ছা আমাদের তো এটা চাই না, আমাদের কি চাইছিল, ও অতিক্রান্ত দূরত্ব। সো এখন একটা জিনিস চিন্তা করো তো, যে নৌকা যদি যাত্রা শুরু করে 3.3 কিলোমিটারে, 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার কাভার হচ্ছে কাভার করছে কত, 1.5 নাকি? সো তার ওইখানে যদি স্রোত না থাকতো, লেটসে স্রোত নাই, তখন সে সোজা পৌঁছাইতো 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার পার আওয়ারে। তাইলে এখানে সময় লাগতো হইতেছে 1.5 ডিভাইডেড বাই টি, তাহলে সরি ডিভাইডেড বাই যে ভি আর কি, 3। সো এটা কত আওয়ার দেয়, 3/2, 0.5 আওয়ার। ঠিক আছে না বলেছে, একটু চেক করো। হুম, ঠিক আছে। সো ঠিক আছে তো। হ্যাঁ, 0.5 আচ্ছা তাহলে টি এত আওয়ার পাইলাম, এই আওয়ারে সেই ভি নেট, তাহলে এখানে ডিস্টেন্স এসি ভি নেট টাইমস হইতেছে কত, 0.5, এটা আর কি টি, টি। সো এখানে তোমার যেটা 5 × 0.5, সো 2.5 মিটার আর কি, সরি এত কিলোমিটার, এটাই অ্যান্সার। আচ্ছা এখন আমাকে বলতে পারতা যে ভাইয়া, যে এখানে সোজাসুজি রওনা হওয়ার হিসাবটা আমরা কেন বাঁকাভাবে রওনা হওয়ার হিসাবের সাথে কম্পেয়ার করতেছি, এটা মাথায় আসে না? দেখো তো, এখানে তো যেটা হিসাব করলাম সেটা সেই সোজা রওনা দিছিল, তখন কোনো নো কারেন্ট ছিল, নো কারেন্ট। কিন্তু এইখানে যে হিসাব নিকাশ করতেছি এখানে তো কারেন্ট আছে, তাই না? তাহলে কেন কম্পেয়ার করতে পারলাম, অন হোয়াট বেসিস, কোন বেসিসে, কোন লজিকে, লজিকটা কি? কোনো আইডিয়া? হুম। আমার কথাটা বোঝা নাই? না না না। দেখো এইখানে কি, এই যে একটা ইয়েলো মার্কিং করি, তাহলে ইয়েলো মার্কিংটার হিসাব নিকাশ করে আমরা টাইম বের করছি, এখান থেকে দেখো টাইম পাইছি, এই টাইমটাই কেন এখানে বসাইলাম, এই ভিনেট তো পাইছিলাম যখন কারেন্ট ছিল তখন। হুম। তাহলে কি আমরা ভুল করছি না ঠিক কাজ করছি? বা যদি ঠিক কাজ করে থাকি কোন লজিকে ঠিক কাজ করছি? অ্যানসারটা তো না, এটা এটা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, শোনো এটা আমরা যে কাজটা করছি সবই ঠিক আছে। এইটা, এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে কোন টপিকটা পড়তে গেলে জানো? এটা যখন পড়বো আমরা প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন যখন পড়বো দেখবো যে একদম কনসেপ্ট এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রজেক্টাইল মোশনটা হইতেছে ম্যাথ সেকেন্ড পেপারে আছে,
সেকেন্ড পেপারে। সো ওই জায়গায় আমরা ফিজিক্সের, তার মানে এটা অ্যাকচুয়ালি সিলেবাসে আছে বলা যায়। ঠিক আছে, তো আমরা এটা পড়বো। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে এই ভেলোসিটির ব্যাপার স্যাপারগুলো আর কি বাদ রাখছে না থার্ড চ্যাপ্টারে? আমাদের এগুলো মানে আমি বলি থার্ড চ্যাপ্টার পুরাটাই আর কি শর্ট সিলেবাসে নাই। হ্যাঁ, সো ওই চ্যাপ্টারটা পড়া থাকলে এই জিনিসটা একটু ভালো বুঝতে পারতাম। তারপরে আমি একটা আইডিয়া দেই যে একটা অ্যাক্সিসে, লেটস সে তোমার এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে ইউ। যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাত্রা শুরু করো, হুম, লেটস এটা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি যাইতেছো, তখন এই ইউটা তোমার আলটিমেটলি যে রেজাল্টেডটা নিয়ে যাবে সেটা হইতেছে এইরকম হবে ভেক্টরটা, রাইট? হ্যালো, বুঝছো নাই আমার কথা? না না না, বুঝি নাই দেখে তো। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে একটা ভেক্টর ধরা হইতেছে ভি। যদি ইউ না থাকতো তাহলে তুমি 1 সেকেন্ডে কত, কোন জায়গায় পৌঁছাইতে, এটা ইউ মিটার পার সেকেন্ড, এটা ভি মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে তুমি ঠিক এই জায়গায় পৌঁছাইতা, তাই না? এই ডিস্টেন্সটুকু কভার করতা। আর ইউ থাকার কারণে তুমি হইতেছে এই পাকা একটা ডিরেকশনে গেছো, কিন্তু দেখো তো ওয়াই যে হাইটটা, এটা কিন্তু এই ভি মিটারই আছে। আর একটু ভালো করে এক্সপ্লেন করি, নাম্বার দিয়ে এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবা। তুমি এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছো, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তুমি এক্স অ্যাক্সিস বরাবর 3 মিটার পার সেকেন্ড একটা লেটসে কারেন্ট আছে, স্রোত আছে। সো স্রোতটা আমরা পরে হিসাব করি, তাইলে স্রোতটা মুছে দিলাম। সো আমাকে বলো যে তুমি 2 সেকেন্ড পরে কোথায় গিয়ে পৌঁছাবা? 2 সেকেন্ড পরে গিয়ে এইখানে পৌঁছাবা, সেটা হইতেছে 4 মিটার হবে, তাই না? বলো তো, 1 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, রাইট? আচ্ছা, তুমি এখন একটা ইউ, এদিকে একটা স্রোত আছে, তাইলে 4 মিটার ওয়াই অ্যাক্সিসে পৌঁছাইতা যখন হইতেছে ইউ লেটস সে 3 মিটার পার সেকেন্ড, এটা যদি না থাকতো, তাইলে আর আলটিমেটলি কি হইতেছে দেখো তো, যে এক্স ডিরেকশনে যতটুকু ট্রাভেল করতেছো সেটা, সেটার জন্য দায়ী হইতেছে এক্স ডিরেকশনের ভেলোসিটি। ওকে, ওয়াই ডিরেকশনে যতটুকু ডিস্টেন্স কাভার করতেছো সেটার জন্য দায়ী ওয়াই। সো প্রত্যেকটা এই একটা আর একটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, একটা আর একটা স্বাধীন। বুঝতে পারলাম? একটা অবজেক্ট যদি তুমি, এটা আরো ভালো বোঝা যায়, লেটস সে ছাদের কার্নিশ থেকে তুমি একটা বল যদি ফালাইয়া দাও, তাহলে বলটা সোজা গিয়া নিচে পড়বে, রাইট? কারণ নিচে হইতেছে তোমার অ্যাসিলারেশন আছে, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, সো এটা বলটাকে নিচে টেনে ফেলে দিবে। তো এখন মনে করো এই সাইড থেকে এদিক দিয়ে ফ্যান লাগানো আছে, এদিক দিয়ে বাতাস বইতেছে, তাহলে বলটা এইভাবে বাঁকাভাবে গিয়ে পড়বে না? কিন্তু যে তোমার এক্স ডিরেকশনের যে ভেলোসিটি ছিল ভি, ভি অফ এক্স, আর ওয়াই ডিরেকশনের যে ভেলোসিটি ছিল, একটা কি আরেকটার ইন্ডিপেন্ডেন্ট না? অ্যাক্সিস যদি দেখি আমরা, এক্স অ্যাক্সিসে একটা কাজ করতেছে, একটা ওয়াই অ্যাক্সিসের কাজ কাজ করতেছে। তুমি জানো যে এক্স অ্যাক্সিসের কোনো ভেক্টর ওয়াই অ্যাক্সিসকে ইনফ্লুয়েন্স করতে পারে না, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুকে চেঞ্জ করতে পারে না। আবার ওয়াই অ্যাক্সিসের উপর কোনো ভেক্টর বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোনো ভেক্টর এক্স অ্যাক্সিসের কোনো ভেক্টরকে চেঞ্জ ঘটাইতে পারে না। এই যদি কথাটা বুঝতে পারো তাইলে আর কি আমি যেটা বলতেছিলাম সেটা বুঝতে পারবা। সো এনি ভেক্টর parallel to x-axis does not affect any vector parallel to y-axis. Vector parallel
টু ওয়াই অ্যাক্সিস। সো এটা কি বললাম, এই জিনিসটা যদি বুঝতে পারো, কোনো ভেক্টর এক্স অ্যাক্সিসের প্যারালাল ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোনো ভেক্টরকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। এইটা কি বোঝা গেছে? ঠিক এই প্রপার্টি ইউজ করে আমরা এই জায়গায় হিসাব করতে পারছি। ধরে নিছি যে একটা এই নদীর যে উইথের ওয়াই ডিরেকশনের পারপেন্ডিকুলার যে ডিরেকশনের যে ভেক্টরটা ছিল সেটাকে মুছে দিয়ে আমরা হিসাব করছি যে সোজা যাইতে কত সময় লাগতো। তাইলে এইখানে ইউ থাকার ফলেও যে বাঁকা ডিরেকশনে যাইতো সেই একই সময়টাই লাগতো, কারণ কি এই ডিস্টেন্সটায় কাভার করতেছে কে অ্যাকচুয়ালি এই 3 কিলোমিটার/আওয়ার। এখানে যে এই 4 কিলোমিটার/আওয়ার ছিল এটার কোনো কন্ট্রিবিউশনই নাই। এই কন্ট্রিবিউশনটার কারণে সে এতটুকু হরিজন্টাল শিফট হয়েছে। তাইলে এখান থেকে আমরা দুইটা কনসেপ্ট আর কি আজকে শিখে ফেললাম। সেটা হইতেছে যে কেউ যদি নদীতে সোজা রওনা দেয়, সে সোজা পৌঁছাবে না, সে হইতেছে এই জায়গায় গিয়ে পৌঁছাবে। তাইলে একটু ভালো করে দেখো, হ্যাঁ? এটা কিন্তু আর নেক্সট দিন দেখাবো না। সো এটা হইতেছে স্রোত। স্রোতকে মনে হয় আমরা ইউ দিয়ে দেখাইতেছিলাম। হইতেছে কারেন্ট, ভেলোসিটি, মানে স্রোতের ভেলোসিটি আর কি। আর এই দিকে এই ডিরেকশনে আছে হইতেছে তোমার আমরা কেন এই ডিরেকশনে আছে বোটের ভেলোসিটি। ঠিক আছে, এটা বোটকে ভি দিয়ে প্রকাশ করতেছি। সো এইখানে যে ডিস্টেন্সটা কভার হলো সেটাকে আমরা এক্স বলি, এইখানে যে ডিস্টেন্সটা কভার হলো সেটাকে আমরা ওয়াই বলি। আর ইউ আর ভি এর পরিবর্তে আমরা নাম দিয়ে দিই, এটা হইতেছে ভি সাব এক্স আর এদিকে আছে ভি সাব ওয়াই। তাহলে ভি যে নেট ভেক্টরটা পেলাম এটা ভি নেট ভেক্টর। আমাকে একটু যেতে হবে, তুমি কালকে একটু পড়াতে পারবে এটা? 5টা মিনিট একটা শেষ করে দিই, কালকে আবার দেখাবো না, সমস্যা নেই। মানে আমার হচ্ছে একটা হচ্ছে সেমিনার, তো এটার জন্য আর কি এখানে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, 5টা মিনিট একটু সময় দাও আমাকে, 5 মিনিটও লাগবে না, 1 মিনিট 2 মিনিট। মানে আমাকে বলতেছিল আর কি এখন জয়েন দিতে, এই জন্য আর কি সব ইচ্ছে তো জয়েন কি মিটেই? ইয়াতে জুম। আচ্ছা, 1টা মিনিট দাও, আমি দেখাই দিই জাস্ট এটা, নাইলে আবার কালকে আচ্ছা খেয়াল ঠিক থাকবে আছে। না। হ্যাঁ, একটু মনোযোগ দাও তাইলে হবে এটা। সমস্যা নেই, এই কনফারেন্স 1 মিনিট পরে জয়েন দিলেও সমস্যা নেই। এখানে দেখো ভি নেটটা এই যদি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে তুমি সরাসরি এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে এটা কমা ভি ওয়াই এটা লিখতে পারো, বা ভি এক্স আই হ্যাট প্লাস ভি ওয়াই জে হ্যাট। ঠিক আছে? সো এই যে তুমি ওয়াই ডিরেকশনটা কভার করলা, এটার জন্য কে দায়ী? এটার জন্য ওয়াই দায়ী। তাহলে কি লিখবা? ভি ওয়াই টাইমস হইতেছে টি, যদি টি সময় লাগে। এক্স এর জন্য যে কে দায়ী? এক্স এর জন্য এক্স দায়ী, তাহলে টি। একই সময়ে সে এই ডিস্টেন্সটুকু কভার করছে, এ সি, এ থেকে সি। আর ওটা ছিল বি। তো এখানে তাহলে যে ডিস্টেন্সটুকু কভার হলো এই ডিস্টেন্সটাকে যদি আর বলি, তাহলে আর ভেক্টরটা তুমি লিখতে পারবা সিমিলারলি এক্স কমা ওয়াই, বা এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, এবং আর এর মানটা আলটিমেটলি যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি এটা দেখতে পারো খাতা হিসাব নিকাশ করে। আমাদের যে এই প্রবলেমটা ছিল এই প্রবলেমে হরিজন্টাল শিফটটা আমরা হিসাব করতে পারতাম, সেটা হইতেছে প্রবলেম। আর একবার ফিরে যাই, এই যে বিসি। সো বিসি ডিস্টেন্সটা হবে, তুমি জানো যে এ থেকে বিতে যাইতে সময় লাগতেছে আমার, এই যে টাইম পেয়ে গেছি এখানে 0.5। আবার এ থেকে বিতে যাইতে সময় লাগছে টি অফ এ বি যদি 0.5 আওয়ার হয়, টি অফ বি থেকে সিতে যাইতেও, মানে এই যে হরিজন্টাল ডিস্টেন্সটা কভার করতেও একই সময়ই লাগবে। তাহলে এই ডিস্টেন্সটা হবে এক্স যদি বলি, এই ইউ, কারণ এক্স এক্সিস বরাবর ইউ আছে, টাইমস 0.5। সো ইউ ছিল আমাদের 4 ডিভাইডেড বাই 2, 2 মিটার। সো এই ডিস্টেন্সটা হইতেছে 2 মিটার, আর এইটা হইতেছে তোমার 1.5 মিটার। সো তুমি এখান থেকে এসি তাইলে বলতে পারবা √2² প্লাস 1.5।
5 হোল স্কোয়ার। সেটা রুট করে দেখবা যে এসির ভ্যালু এখান থেকে যা পাইছি এক্স্যাক্টলি তাই পাবা। তাহলে 4 আর 1.5 ডি স্কোয়ার করলে কত হয়? তো তাহলে দেখতেছি এখান থেকে আইকিউ এতে এসির ভ্যালু 2.5ই পাইলা, এখানে যা পাইছিল।